গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সকাল, সকাল ঘুম থেকে উঠে কে ভোট দিতে যায় ভাই? আমার মা সকাল ৭টার সময় আমাকে ঘুম থেকে তুলে জোর জবরদস্তি করে বলল, "চল আগে তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসি।" তো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সকাল ৭টার সময় ভোট দিতে। আর দেখো রাস্তাটা কেমনভাবে সাজিয়েছে সব পতাকা-টতাকা দিয়ে। তো যাই হোক সকাল ৭টার সময় ভোট দিতে চলে এসেছি। আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেছি। অল্প ভিড় ছিল, একদমই অল্প ভিড় ছিল সকালবেলা। আর এখানে সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মা, মেজো মা, আমি, কাকিমা। আর এই যে স্কুলটা যেখানে বহু স্মৃতি, কারণ আমার ছোটোবেলার অনেকটা সময় এই স্কুলেই কেটেছে। আমার টিউশন, আমার প্রাইমারি স্কুল সবটাই এটা। তো এটাকে দেখে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। স্কুল লাইফটা সত্যিই ভোলার মতো না, মানে সবার মনে থেকে যায় সারা জীবন এই প্রাইমারি স্কুল লাইফটা। তো আমি যে স্কুলে পড়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে ভাতুরিয়ার প্রাথমিক বিদ্যালয়। আর এখন আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। চলো এবার আমরা সবাই বাড়ি চলে যাই। আমাদের সবার ভোট দেওয়া কমপ্লিট। আচ্ছা, এবার বলি যে আজকে হচ্ছে আমার মেজো মা মেজোর অ্যানিভার্সারি। তো আগের বছর অ্যানিভার্সারি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবছরেও ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন সকাল সকাল ভোট দিয়ে চলে এসে এখানে সবাই কাকিমা, কাকা সবাই মিলে এখানে কোটাকুটিগুলো করে নিচ্ছে। আর কাকা তো সারাদিন যা বকিয়েছে আমাদেরকে পাগল করে দিয়েছে। আর এখানে সবাই মিলে এখন রান্না-টান্না হচ্ছে। আর সবার প্রথমে সকালবেলা হচ্ছে লুচি আর ঘুগনি। মেজো মা এখন আটা মাখছে, ময়দা মাখছে সবার জন্য। আর মা এদিকে বেলে দিচ্ছে আর এদিকে গরম গরম লুচি হচ্ছে। তো তোমাদের সাথে ছোট্ট করে একটু আমার ফ্যামিলিটা শেয়ার করে দিই। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি। যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হই। তোমরা দেখতেই পাচ্ছ কাকিমা, কাকা ওরা ব্যারাকপুরে থাকে, ওরাও এখন চলে এসছে বাড়িতে। আর আমরা মেজোমারা সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করছি। যে কোনো অনুষ্ঠান, আমার জন্মদিন, বাবা মার অ্যানিভার্সারি, তোতানের ভাইয়ের জন্মদিন, মেজোমা মেচুর অ্যানিভার্সারি, বৌদি দাদার অ্যানিভার্সারি, সব কিছুই আমাদের বাড়িতে মোটামুটি সেলিব্রেট করা হয়। আর আমাদের সবাই মোটামুটি আলাদা, বাট কেউ এসে বুঝতে পারবে না যে আমরা সবাই আলাদা রান্না হয় আমাদের। কিন্তু এই অনুষ্ঠানের দিনগুলোতে সব একসাথে রান্না হয়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়। তো এখন সব ঘুগনি এদিকে ফুটে গেছে, কাকিমা ঘুগনিটা বানাচ্ছে এদিকে। আর এবার আজকে কাকার একটা বায়না ছিল যে মুরগির ছাল ভাজা খাবে, যেটা মেজমা খুব ভালো করে করে। তাই আজকে গোটা মুরগি নিয়ে আসা হয়েছে বাড়িতে। তো এখন মেজমা আর কাকা দুজন মিলে এই মুরগিগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। তোমরা জানিও কারা কারা এই ছাল ভাজা খেতে ভালোবাসো। এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, এমন না কি এটা মানে অনেকে, মানে যাদের ভালো লাগে তারা খায়, যাদের ভালো লাগে তারা খায় না। আর এদিকে শাক ভাজা হচ্ছে আর মা এদিকে কোটাকুটিগুলো করে নিচ্ছে। আর এই যে সেই মুরগির ছাল ভাজা, এটা সত্যিই খুবই টেস্টি বানায় মেজমা এটা। আর চলো এখন সব রান্নাবান্না হয়ে গেছে। কাকা এদিকে লাস্টে চিকেনটা করে নিচ্ছে। আর কাকা চিকেনটা খুব ভালো বানায়। এদিকে কাকা রান্নাটা করে নিচ্ছে। সমস্ত রান্না হয়ে গেছে। তো আজকের মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে 4 রকমের ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা আর একটা শাক ভাজা। টোটাল 5 রকমের ভাজা। এটা আমের চাটনি ছিল। আর তার সাথে এটা হচ্ছে মুরগির ছাল ভাজা। আর তার সাথে ছিল এটা তো ভাত। আর তার সাথে চিকেন কষা, যেটা খুব খুব ভালো হয়েছিল। আর ডাল ছিল এর সাথে। তো এটা ছিল আজকে সিম্পল মেনু এত গরমের মধ্যে। আর তার সাথে ঠান্ডা ঠান্ডা দই, টক মিষ্টি দই ছিল। আর তার সাথে ছিল লড চমচম আর রসগোল্লা, মানে লড চমচম আমার ফেভারিট খুবই। আর তার সাথে রসগোল্লা। তো এই ছিল আজকে দুপুরের আমাদের টোটাল অ্যানিভার্সারির মেনু। আর এখানে সবাই মিলে একে একে খেতে বসা হচ্ছে। তো সবাই মিলে একসাথেই বসবে। এটা আমার খাবার ছিল। আর এখন মেজমা আর মেজেটুকে এখানে বসানো হয়েছে জোর জবরদস্তি করে, তো ভিডিও নেওয়ার জন্য। আর এখানে মেজেটু বসে পড়েছে। আর মেজেটু খুশি হয়ে গেছে এত খাবার দেখে, এত সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। যদিও খুব বেশি হয়নি, মানে যে কটা আইটেম ছিল সেটা দিয়েই, কারণ এত গরমের মধ্যে সবাই চেষ্টা করেছে একটু সিম্পল রান্না করার। আর দেখো 36 বছরের অ্যানিভার্সারি। তো তোমরা সবাই উইশ করো যে হ্যাপি অ্যানিভার্সারি। তো এখন দেখো মেজমা অনেক লজ্জা পাচ্ছিলো ভিডিও করতে, বাট তাও আমরা জোর জবরদস্তি করে মেজমাকে দিয়ে ভিডিওগুলো করেছি। যাই হোক, তোমরা সবাই প্রে করো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এখানে এখন 3 জায়ের মধ্যে গল্প আর শেষ হয় না। তো সত্যি কথা বলতে 3 জায়ের মধ্যে কখনো আমি ঝগড়া হতে দেখিনি। আর 3 জায়ের বন্ডিংটা ভীষণ ভীষণ সুন্দর আমাদের ফ্যামিলি। তোমরা সবাই এটাই প্রে করো যেন আমরা সবাই সারা জীবন এইভাবে একত্রিতভাবে থাকতে পারি, একসাথে সব অনুষ্ঠান সেলিব্রেট করতে পারি।